হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমি ঋষি, আমি কলকাতা রাস্তা বাইক ট্যাক্সিতে কাজ করি। আর সেই কাজের অভিজ্ঞতা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। নতুন একটা দিন, নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখন ঘড়িতে বাজে 11টা নয়, আর আমি এখন বেরোলাম কাজে। আর অলরেডি ইনড্রাইভে একটা বুকিং অ্যাকসেপ্ট করে নিয়েছি। এখন কাস্টমারের পিক আপ লোকেশনেই আমি যাচ্ছি। কাস্টমার একটু তাড়া আছে, ফোন করেছিল, যার কারণে আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি। তো চলো, আজকের দিনে প্রথম বুকিং, প্রথম রাইড, কাস্টমারকে পিক আপ করি, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো হ্যালো বন্ধুরা, আজকের দিনে প্রথম বুকিং, কাস্টমারকে বসিয়ে নিয়েছি। ওনার ড্রপ লোকেশন ছিল 8.7 কিলোমিটার। আমি কিছুটা চলে এসেছি এগিয়ে, আর সময় দেখিয়েছিল ওই 32-33 মিনিট মতন। তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর আজকের আমার টার্গেট 1000 টাকা ইনকাম করা। আর এই 1000 টাকা ইনকাম করতে আমার কতটা সময় লাগে, কি কি সমস্যার সম্মুখীন হতে হয়, সেটাই তোমাদেরকে দেখাবো। তো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো কমেন্টে জানাতে ভুলো না আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। তো আমি এখন আছি ওই সাউথ সিটির কাছে। কাস্টমার যাবে বেহালাতে। কাস্টমার ভীষণ তাড়াতে আছে। আগে কাস্টমারকে লাভাই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। 102। তো বন্ধুরা, আজকের দিনে প্রথম বুকিং কাস্টমার হয়েছিল 102 টাকা। উনি আমাকে খুশি হয়ে দক্ষিণা হিসাবে 111 টাকা পেমেন্ট করেছে, যেখানে অনলাইন করেছে 61 টাকা আর ক্যাশ দিয়েছে 50 টাকা। তো চলো, আজকের দিনে দ্বিতীয় বুকিং কোথা থেকে আসে, কত টাকার আছে, সেটাই এখন অপেক্ষা পারলাম। আমি এখন আছি আপাতত বেহালাতে, বেহালা চৌরাস্তার মোড়ে। দ্বিতীয় বুকিংটা অ্যাকসেপ্ট করার পরে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, আজকের দিনে দ্বিতীয় বুকিং র্যাপিডোতে অ্যাকসেপ্ট করে নিয়েছি। কাস্টমারের পিক আপ লোকেশন আছে 1.8 কিলোমিটার। আর মার্কেটের অবস্থা যা খারাপ, এত দূরে দূরে পিক আপ নিতে হচ্ছে, কিছু করার নেই। আর দূরে দূরে পিক আপ ছাড়া ভালো ভাড়া দিচ্ছেই না। কাস্টমারের পিক আপ লোকেশনে যেতে সময় দেখাচ্ছে 7 মিনিট। চলো কাস্টমারের আগে পিক আপ লোকেশনে যাই, কাস্টমারকে পিক আপ করি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আজকের দিনে দ্বিতীয় বুকিং, কাস্টমারকে পিক আপ করে নিয়েছি। কাস্টমারের ড্রপ লোকেশন আছে 10 কিলোমিটার, সময় দেখাচ্ছে 33 মিনিট। ভাড়াটা না লাভলে বোঝা যাচ্ছে না। আর আজকের আমি এই নিয়ে দ্বিতীয় বুকিং অ্যাকসেপ্ট করলাম। আর দুটোই কাস্টমারই খুবই তাড়া আছে, সেই জন্য করে ঠিকঠাক করে দেখাতেও পাচ্ছি না। যাই হোক, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে কমেন্টের মাধ্যমে জানাও, আর আমি চেষ্টা করছি প্রত্যেকের প্রশ্নের উত্তর দেওয়া। আর যাদের উত্তর দিতে পারছি না তারা ক্ষমা করো। তো চলো আগে কাস্টমারের ড্রপ লোকেশনের কাছে যাই, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কত টাকা হলো। তো বন্ধুরা, 2 নম্বর বুকিং যেটা নিয়ে আসছিলাম, কাস্টমারের ড্রপ লোকেশনের কাছে চলে এসেছে। আর এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে। মাঝ রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হলো বৃষ্টির কারণে, তারপরেও সেই বৃষ্টি। তো চলো দেখি কত টাকা হয়। এখানে তো 105, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, কাস্টমার হলো 105 টাকা। উনি 105 টাকাই আমাকে পেমেন্ট করলো ক্যাশ। তো চলো এখান থেকে 3 নম্বর বুকিং, নেক্সট বুকিং কোথায় থেকে আসে সেটাই দেখার পালা। 3 নম্বর বুকিংটা নিয়ে তোমাদের সাথে কথা বলছি। এখন বৃষ্টি পড়েছে, আগে রেনকোট পরি। আর হ্যাঁ, একটা কথা, এই বৃষ্টিতে আমি ভিডিও করতে পারবো কি জানি না। যদি পারি দেখাবো, না পারলে সবশেষে গিয়ে তোমাদেরকে দেখাবো। তো চলো 3 নম্বর বুকিং এর জন্য অপেক্ষা করি। 3 নম্বর বুকিংটা নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। A few moments later. তো বন্ধুরা, 2 নম্বর বুকিংটা লাভিয়ে অনেকক্ষণ বসেছিলাম, কারণ বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির কারণে একটু বসেছিলাম। ভাড়া আসছিল কিন্তু আমি নিইনি, বৃষ্টি হচ্ছিল বলে। তো যাই হোক, কিছুক্ষণ বসে থাকার পরে বৃষ্টিটাও একটু কমলো, আর সঙ্গে সঙ্গে আমি একটা ভাড়াও পেয়ে গেলাম। আর এটা হচ্ছে পার্সেল ভাড়া। কাস্টমারের পিক আপ লোকেশন আছে 1 কিলোমিটার। আর এই বুকিংটা অ্যাকসেপ্ট করেছি র্যাপিডোতে। আর এই বুকিংটা খুব সুন্দর ভাড়া দেখিয়েছে। ড্রপ করি, তারপরে তোমাদেরকে বলি কত টাকা ভাড়া দেখিয়েছে। বলবো না, সরাসরি দেখিয়ে দেবো। আর এখন আপাতত কাস্টমারের পিক আপ লোকেশনে যাচ্ছি আমি, মানে পার্সেলটাকে পিক আপ করবো। তো চলো আগে কাস্টমারের লোকেশনে যাই, গিয়ে পার্সেলটা পিক আপ করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। 3078। তো বন্ধুরা, আজকের দিনে 3 নম্বর বুকিং, পার্সেল তো পিক আপ করে নিলাম। কাস্টমারের ড্রপ লোকেশন দেখাচ্ছে 13 কিলোমিটার, সময় দেখাচ্ছে 35 মিনিট। ড্রপ লোকেশন আছে ওই কেষ্টপুরের ওই দিকটা। ড্রপ লোকেশন আছে, হ্যাঁ, কেষ্টপুরের কাছে। আর ভাড়াটা খুব সুন্দর দেখিয়েছে, কেন বলছি না, যা ভাড়া হয়েছে তার থেকে 40 টাকা মতন বেশি দেখিয়েছে। তো ওই কারণেই বলছি ভাড়াটা খুব সুন্দর দেখিয়েছে। আর কত টাকা ভাড়া হচ্ছে সেটা আমি কাস্টমার ড্রপ লোকেশনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর যদি এখান থেকে একটা ম্যান পিক আপ বা আর একটা বুকিং পেয়ে যাই সল্টলেক সেক্টর 5 টাইপ ওইদিকে, তো তাহলে তো ডবল ইনকাম। চলো কাস্টমারের ড্রপ লোকেশনের কাছে যাই, আর মাঝপথে যদি একটা বুকিং পাই তো তোমাদেরকে দেখাবো। না পেলে কাস্টমার ড্রপ লোকেশনে গিয়ে দেখাচ্ছি কত টাকা ভাড়া হয়েছে, কত টাকা আমাকে পেমেন্ট করলো। তো বন্ধুরা, আমি এখন আছি কেষ্টপুরে। তো দেখতে পাচ্ছ বাঁদিকে পচাখাল। তো কাস্টমারের লোকেশন এখান থেকে 200 মিটার দেখাচ্ছে। চলো কাস্টমারের লোকেশনের কাছাকাছি তো চলে এসেছি। কাস্টমারকে এখন ডেলিভারি করি পার্সেলটা। ডেলিভারি করার পরে তোমাদেরকে দেখাচ্ছি কত টাকা ভাড়া হয়েছে, আর উনি আমাকে কত টাকা পেমেন্ট করেছে। আর তোমাদেরকে তো প্রথমেই বলেছিলাম এই ভাড়াটা নেওয়ার সাথে সাথেই যে ভাড়াটা খুব সুন্দর ভাড়া দেখিয়েছে। আর আমি এখন দেখাবো যে ভাড়াটা সুন্দর বলতে কত সুন্দর দেখিয়েছে। মোটামুটি ধরো 13 কিলোমিটার ড্রপ লোকেশন ছিল, 13 কিলোমিটারে কত টাকা ভাড়া দেখিয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো, চলে তো এসছে, এখন কাস্টমারকে ফোন করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো যাই হোক,
বন্ধুরা কাস্টমার ভিতরে যেতে বললো, এখন ভিতরেই তো যাচ্ছি। এখন দেখা যাক। র্যাপিডো থেকে, সরি খুলে গেল। আর ড্রপ ওটিপি কি 9859? 9859 পেমেন্ট। তো দেখো বন্ধুরা, 13 কিলোমিটার রাস্তায় পেমেন্টটা শুধু দেখো তোমরা। কেন বলছিলাম এবার বুঝতে পারলে যে ঝাঁকা নাকা ভাড়া, যে খুব সুন্দর ভাড়া দেখিয়েছে বলছিলাম না? দেখো অনলাইন হবে। তো বন্ধুরা, তো দেখো, তো ওনার হয়েছিল 182, এমনি ভাড়া বললাম না যে বেশি দেখিয়েছে। তো ঠিক আছে, 40 টাকা 41 টাকা এক্সট্রা ছিল, উনি আমাকে পেমেন্ট করেছে 190 টাকা। খুব ভালো ব্যাপার হলো। তো চলো এখান থেকে নেক্সট বুকিং, 4 নম্বর বুকিং কোথায় থেকে আসে, কত টাকার আসে। বুকিং তো আসছে টপ টপ করে, আগে বুকিং অ্যাকসেপ্ট করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, 3 নম্বর বুকিং লাগানোর পরে বেশিক্ষণ বসতে হলো না, 4 নম্বর বুকিং পেয়ে গেছি। তো আমি এখন আছি কেষ্টপুরে। এই 4 নম্বর বুকিং এর পিক আপ লোকেশন ওই 600 মিটার দূরে ছিল, আর ড্রপ লোকেশন কাস্টমার যাবে সল্টলেক সেক্টর 5। এক্স্যাক্টলি ড্রপ লোকেশন কতটা সেটা আমি বলতে পারছি না কাস্টমারকে না বসালে। আর এটাও খুব ভালো ভাড়া দেখিয়েছে, কত টাকা ভাড়া দেখিয়েছে এটাও আমি লাভার পরে তোমাদেরকে দেখাবো। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে বলতে পারো, আর কমেন্টে জানাতে ভুলো না আমার ভিডিও তোমাদের কেমন লাগে। তো চলো জটাপট আগে কাস্টমারকে পিক আপ করি। আকাশের অবস্থা দেখতে পাচ্ছ, তো বৃষ্টি হচ্ছে আবার বন্ধ হচ্ছে, বৃষ্টি হচ্ছে আবার বন্ধ হচ্ছে। তো যাই হোক চলো আগে কাস্টমারকে পিক আপ করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, 4 নম্বর বুকিং যেটা কাস্টমারের পিক আপ লোকেশন, আমি অলরেডি চলে এসেছি। কিন্তু চলে আসার পরে একটা টাইম দেয় ওয়েটিং টাইম, সেটা ওভার হয়ে যাওয়ার পরেও 2.5 মিনিট 3 মিনিট হয়ে গেল, কাস্টমারের আর কোনো পাত্তা নেই। কিন্তু যখন বুকিংটা আমি নিই সঙ্গে সঙ্গে কাস্টমার আমাকে ফোন করেছিল, বলেছে, আমি বললাম আমাকে একটু তাড়া আছে, এমনকি আমি পিক আপ লোকেশনে এসেও ফোন করেছি, বলছে আসছি। কিন্তু এখনো কাস্টমারের কোনো দেখা নেই। 3 মিনিট হতে গেল, 3 মিনিট এদিকে এক্সট্রা ওভার টাইম চার্জ লেগে গেল, প্লাস আগে 3 মিনিট। ভাড়াটা তো ভালোই দেখিয়েছে, তোমাদেরকে আগে তো বললাম, কিন্তু এরকমই করলে কি হবে বলো তো। এসএমএস করছে প্লিজ ওয়েট কামিং, এদিকে গাড়িতে বসলেই বলবে দাদা একটু তাড়াতাড়ি চলুন, একটু তাড়াতাড়ি চলুন। তো যাই হোক বন্ধুরা, প্রায় 4 মিনিট আর ওদিকে 3 মিনিট, 7-8 মিনিট অপেক্ষা করার পরে অবশেষে কাস্টমারটা এলো। ওটিপি কি আছে? বসুন। তো যাই হোক বন্ধুরা, আজকের দিনে 4 নম্বর বুকিং কাস্টমারকে বসিয়ে নিয়েছি। এখন যাই ড্রপ লোকেশনে গিয়ে আর তোমাদেরকে দেখাচ্ছি কত টাকা ভাড়া হয়েছে। বললাম তো ভাড়াটা খুব সুন্দর ভাড়া দেখিয়েছে, আর কত টাকা ভাড়া দেখিয়েছে আগের ভাড়াটার মতনই ভাড়া হবে। তো তোমাদেরকে দেখাচ্ছি, আগে যাই কাস্টমার ড্রপ লোকেশনে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, কাস্টমার ড্রপ লোকেশনে চলে এসেছে, এখন কত টাকা ভাড়া আছে তোমাদেরকে দেখাচ্ছি। 82। আর ঠিক আছে, থ্যাংক ইউ। তো বন্ধুরা, কাস্টমারের হয়েছে 82, তো উনি আমাকে 100 টাকা পেমেন্ট করলো। যাই হোক, দাঁড়ানোর যে 5-7 মিনিট ওখানে ওয়েট করতে হয়েছিল সেটার দাম পেয়ে গেলাম। তো চলো ভাড়াটাকে রাইডটাকে ক্লোজ করি। তো এটা ছিল আমার আজকের দিনে 4 নম্বর বুকিং। আর কাস্টমারের ড্রপ লোকেশনটা তোমাদেরকে বলা হয়নি, কাস্টমারের ড্রপ লোকেশন ছিল 4.1 কিলোমিটার, এরকমই কিছু ছিল। তো 4.1 কিলোমিটারে প্রথমে ভাড়া দেখিয়েছে তো 82 টাকা, উনি আমাকে পেমেন্ট করেছে 100 টাকা, 18 টাকা মতন এক্সট্রা। তো যাই হোক চলো, আজকের দিনে এটা আমার চতুর্থ বুকিং ছিল। আর এখন আমি আছি আপাতত সল্টলেক সেক্টর 5, আর এখন সময় হয়েছে 2:16। চলো এখান থেকে পরবর্তী বুকিং, 5 নম্বর বুকিং কোথায় থেকে আসে, কত টাকার আসে সেটাই এখন দেখার পালা। 5 নম্বর বুকিংটা অ্যাকসেপ্ট করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এই টাইমে এখান থেকে বুকিং পাওয়াটা একটু চাপের ব্যাপার, আর পেয়ে গেলে তো খুব ভালো, পেয়ে তো যাবো, তবে একটু বসতে হবে হয়তো। তো যাই হোক চলো আগে 5 নম্বর বুকিংটা অ্যাকসেপ্ট করি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো হ্যালো বন্ধুরা, 4 নম্বর বুকিংটা লাভিয়ে প্রায় 1 ঘন্টা মতন ওয়েট করতে হলো, ততক্ষণ আমি একটু টিফিন করেও নিলাম। তো যাই হোক, আমি সল্টলেক সেক্টর 5-এ ঢুকেছিলাম 2:10-20 নাগাদ, তো এখন বাজে 3:30। তো এখন আমি আপাতত র্যাপিডোতে একটা বুকিং অ্যাকসেপ্ট করেছি, এটাও পার্সেল বুকিং। আর কাস্টমারের পিক আপ লোকেশন ছিল ওই 650 মিটার মতন, আর ড্রপ লোকেশনটা 7-8 কিলোমিটার মতন, এরকম কিছু হবে। আর ভাড়াটাও লাস্ট দুটো বুকিং এর মতন, ভাড়াটাও খুব সুন্দর ভাড়া দেখিয়েছে, তাই অ্যাকসেপ্ট করে নিয়েছি। আর এমনিতে আকাশের ওয়েদারও খুব একটা ভালো না, যখন তখন বৃষ্টি আসতে পারে। অলরেডি বৃষ্টি হচ্ছে কখনো বন্ধ হচ্ছে, যার কারণে বেশি আর ওয়েট করলাম না। তো চলো আগে কাস্টমারের পিক আপ লোকেশনে যাই, পার্সেলটা পিক আপ করি, তারপর তোমাদের সাথে কথা বলছি। পেমেন্ট ওখান থেকে হবে? ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা, 5 নম্বর পিক আপ যেটা পার্সেল ছিল ওটা তো পিক আপ করে নিয়েছি, এখন কতটা রাস্তা সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, রাস্তা আছে 8.6 কিলোমিটার। কিন্তু এখানে মজার বিষয় হলো যে ভাড়া দেখিয়েছে প্রথমত 125 টাকা। এবারে কাস্টমার বললো যে আমার একটু বাড়ির ভিতরে গিয়ে দিয়ে আসতে হবে, একটু গলি গলি রাস্তা আছে, মানে সামান্য জাস্ট 1-2 মিনিটের রাস্তা। এবার কেমন রাস্তা আছে সেটা আমি ওখানে গিয়েই দেখাবো ভিডিওতে, দেখলে তোমরা বুঝতে পারবে।
তো যার কারণে উনি আমাকে বাড়িয়ে ভাড়াটা 150 টাকা করে দিল। তো পেমেন্ট আগে করে দিল। তো আজকের দিনে এটা আমার 5 নম্বর বুকিং। আর পরপর 3টে বুকিং, খুব সুন্দর বুকিং পেলাম। এরকমই বুকিং পেলে, এরকমই কাজ হলে খুব ভালো লাগে, এমনি কাজ করতেও এনার্জি পাওয়া যায়। তো চলো আজকের দিন এটা আমার 5 নম্বর বুকিং। কাস্টমারের ড্রপ লোকেশনে যাই, গিয়ে কাস্টমারকে পার্সেলটা ডেলিভারি করি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। অলরেডি বৃষ্টি পড়ে গেছে, ক্যামেরা হয়তো ঢুকিয়ে নিতে হবে। যাই হোক চলো। তো বন্ধুরা, 5 নম্বর বুকিং যেটা নিয়ে আসছিলাম, তো সেটা এখনো পর্যন্ত খুঁজে পাইনি। মোটামুটি এমনি আসতে আমার লেট হয়েছে বৃষ্টির কারণে। আর তাছাড়াও মানে এখানে এসে সে খুঁজেও পাওয়া যাচ্ছে না। মানে অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, এখনো পর্যন্ত খুঁজে পাইনি। এই কারণেই 25 টাকা এক্সট্রা দিয়েছিল। তো যাই হোক, কথাটা খুঁজে ঠিক ডেলিভারি তো করতে হবে, আর কি করা যাবে। তো চলো আগে কাস্টমারের কাছে যাই, তারপরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। অনেক খোঁজাখুঁজির পরে অবশেষে কাস্টমারকে পেলাম, নাজেহাল অবস্থায়। এদিকে বৃষ্টিও হচ্ছে। চলো আগে কাস্টমারের থেকে ওটিপিটা নিয়ে রাইডটা ক্লোজ করি, তারপর ফোন, ক্যামেরা সব ভিতরে নিতে হবে। আপনার আছে ওটিপি? কি আছে? ওটিপি লাগবে একটু। হ্যাঁ, ঠিক আছে, হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের দিনে এটা আমার ছিল 5 নম্বর বুকিং। কত টাকা ভাড়া হয়েছে সেটা তোমাদেরকে আগে দেখিয়ে দিয়েছি। তো চলো 6 নম্বর বুকিংটা অ্যাকসেপ্ট করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখাতে পারবো কি জানি না, ক্যামেরা ভিতরে নিয়ে নিচ্ছি। যদি না দেখাতে পারি, সবশেষে গিয়ে তোমাদেরকে বলে দেবো। 2 hours later. তো বন্ধুরা, 5 নম্বর বুকিংয়ের পরে আর একটা বুকিং নিয়েছিলাম ট্যাংরা থেকে টালিগঞ্জ মেট্রো পর্যন্ত। টালিগঞ্জ মেট্রো না, ওই যে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন আছে ওই পর্যন্ত। তো যাই হোক, মোটামুটি আজকের 6টাই বুকিং নিয়েছি। তারপরে থেকে ভাড়া আর পাচ্ছিলাম না। অনেকক্ষণ বসেছিলাম যে বাড়ির দিকে যদি একটা ভাড়া পাই তাহলে বাড়ি চলে যাব। তো অবশেষে আমি খালি গাড়ি নিয়েই বাড়ির কাছাকাছি চলে এসেছি অলরেডি। আর বৃষ্টি হচ্ছে, যার কারণে আমি দেখাতে পারিনি। তো তোমাদেরকে স্ক্রিনশট দেখিয়ে দেবো। ওই ভাড়াটা হয়েছিল 110 টাকা, আমাকে কাস্টমার পেমেন্ট করে 120 টাকা। তো আজকের টোটাল আমি 6টা ভাড়া কমপ্লিট করেছি। আর 1000 টাকা টার্গেট ছিল, 1000 টাকা তো কমপ্লিট করতে পারিনি। আমি সবটা বলছি, তোমরা হিসেব করে আমার কমেন্টে জানাও। দেখো, প্রথম রাইডটা নিয়েছিলাম 111 টাকা, দ্বিতীয় রাইডটা নিয়েছি 105 টাকা, 3 নম্বর রাইডটা নিয়েছিলাম 190 টাকা, 4 নম্বরটা নিয়েছিলাম 100 টাকা, 5 নম্বরটা নিয়েছিলাম 150 টাকা, 6 নম্বর রাইডটা নিয়েছিলাম 110 টাকা হয়েছে। কাস্টমার আমাকে 120 টাকা দিয়েছে। তো টোটাল আজকের এই আর্নিংটা আমার হয়েছে। তো টোটাল কত টাকা হলো তোমরা সেটা কমেন্টে আমাকে বলো। আর যদি বলো যে কত সময় লাগলো, সময় বলতে আমি বেরিয়েছিলাম 11টা 9-10 নাগাদ, তোমাদের তো দেখালাম। তো এখন বাজে 6টা 25, ঠিক আছে। তো মোটামুটি ওই 5টা 50 নাগাদ আমি লাস্ট বুকিং লাভিয়ে দিই। তারপর থেকে ভাড়া পাইনি, দেখে শুনে বৃষ্টিও হচ্ছে, আমি বাড়ির দিকে চলে আসছিলাম। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করবো না, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর কমেন্টে জানাবে আজকে টোটাল আমার কত টাকা আর্নিং হলো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।